স্মরণ করি পীর মুর্শিদের নাম, আল্লাহর নাম ভরসা করে গাইব জারি গান, শোনেন দেশবাসী। বাইরে নিত্যদিনের খবর, শিশু হত্যা নির্যাতন, গাজীপুরে মায়ের হাতে 2 সন্তান হয় খুন, নিষ্ঠুর মায়ের হাতে। আমার ওয়াইফের একটু সমস্যা আছে, সমস্যা হইলো আমি যাবো গা, কি লেগা বিয়া বললাম কান্দে, হ্যাঁ কি লেবো ইয়া মানে যাইবো গা, একা থাকবো। হায়রে নিষ্ঠুর মায়ে 2 সন্তানকে খুন করিয়া ভাই, কেমন কইরা কান্না করে দেখেন গো সবাই, বড়ই আজব ব্যাপার। বড়ই আজব ব্যাপার, সেই ঘটনার আসল কাহিনী নিউজেতে দেখতে পাইলাম, মা আসল খুনি, মারলো কেমন করে। মারলো কেমন করে গাজীপুরের এই না ঘটনা, জারি গানের সুর ধরিয়া করি বর্ণনা, শোনেন মূল কাহিনী। শোনেন মূল কাহিনী বলতে চোখে পানি এসে যায়, আমি ইমরুল কায়েস কষ্টের সুরে বইলা যায়, চলুন মূল ঘটনায়। ভাইরে গাজীপুরে বসত করত আব্দুল বাতেন ভাই, 2 মেয়ে 1 ছেলে, মিডিয়াতে শোনা যায় বড়ই সুখের সংসার। হায়রে 3 বছরের ছোট্ট ছেলে নামটি আব্দুল্লাহ, 6 বছরের সেই বোনের নামটি মালিহা, মায়ের হাতে মরে। মায়ের হাতে মরে বঠি দিয়া মারছে কুপাইয়া, 2টা ভাই বোন মায়ের হাতে গেল মরিয়া, বড়ই দুঃখের খবর। বড়ই দুঃখের খবর, বউজে তাহার সালেহা বেগম, দেখতে শুনতে ভালোই কিন্তু মাথায় গন্ডগোল, শোনা যায় স্বামীর মুখে। শোনা
যায় স্বামীর মুখে জিনের আসর ভর করছে তারে, বিভিন্ন জায়গায় বাতেন ভাই চিকিৎসা করে তবু সারে না রে। তবু সারে না রে সংসারেতে তিনটি সন্তান ভাই, স্বামী সন্তান সংসার ভালো লাগে না কিছুই তাহার বউয়ের মনে। তাহার বউয়ের মনে সংসার করতে ভালো লাগে না, কারো কোনো কথাবার্তা সহ্য তো হয় না নিজের ছেলে মেয়ে। নিজের ছেলে মেয়ের চেঁচামেচি সইতে পারে না, একা থাকতে ভালো লাগে ঘরে বসে না যেতে চায় বাড়ি ছেড়ে। যেতে চায় বাড়ি ছেড়ে সংসারে তার মন বসে না ভাই, বউরে লইয়া টেনশন করে আব্দুল বাতেন ভাই কখন কি হইয়া যায়। কখন কি হইয়া যায় এই ভাবনা করে বাতেন ভাই, ভাবতে ভাবতে কয়দিন আগে কি হইয়া যায় হায় রে দুঃখের কথা। হায় রে দুঃখের কথা পাবেন ব্যথা শোনেন গো সবাই, 3টার পরে কাজে চইলা যায় রে বাতেন ভাই তারপর কি হইল। তারপর কি হইল একটু পরে খবর এসে যায়, বাসা থেকে ফোন করিয়া তাহারে জানায় সর্বনাশ হইয়াছে। সর্বনাশ হইয়াছে চমকে ওঠে দেরি করে না, বাড়ি চইলা যাইয়া দেখে নির্মম ঘটনা 2টা ছেলে মেয়ে। দুইটা ছেলে মেয়ে লাশ হইয়া আছে রে পরে, পুরা মহল্লাতে লোকজন ভিড় জমাইয়াছে এই খুন কে করিল। এই
খুনকে করিল খবর পাইল আইনের লোক, সঙ্গে সঙ্গে সেথায় যাইয়া নিল খোঁজ খবর, জিগায় অনেকে রে। জিগায় অনেকে রে, আসল কথা কেউ তো জানে না। কিছু কথা কইল সেই দুই সন্তানের বাবা, আরো আলামত পাইল। কিছু আলামত পাইল সিসিটিভি ফুটেজ দেখিয়া, জন্মদাত্রী মাকে ঘোরাঘুরি দেখিয়া তাদের সন্দেহ হয়। তাদের সন্দেহ হয় বাবা আর মায় দুইজনাকে ভাই, প্রাথমিক জিজ্ঞাসা করতে থানায় লইয়া যায়, তাদের জিজ্ঞেস করে তাদের জিজ্ঞেস করে এক পর্যায়ে সালেহা বেগম নিজের মুখে স্বীকার করে সেই কইরাছে খুন, হায় রে পাষাণ মায়ে। রে পাষাণ মায়ে প্রশাসনে তাহারে জিগায়, বলে জিনের আসর ছিল আমার গায়, সন্তান জিনে মারছে। সন্তান জিনে মারছে কিভাবে কি হিসাব মিলে না, গর্ভের দুইটা সন্তান কেমনে খুন কইরাছে মা, মারছে কি কারণে। মারছে কি কারণে ওই দিকেতে স্বামী বাতেন ভাই, সন্তান হত্যার মামলা করে অজ্ঞাত নামায়, খুনি বুঝে তাহার। খুনি বউজে তাহার হয় গ্রেপ্তার, বুক ফাটিয়া যায়, সারা জীবনের সাধনা মাটি হইয়া যায়, তাহার কি হইবে। হায়রে দুই সন্তানের খুনি হইয়া জেল হাজতে মায়া, সন্তান হত্যার বিচার কি হয় জানেন রাব্বানা, আল্লাহ ক্ষমা করো। ক্ষমা করো, ভালো জানো তুমি
যায়, দুই সন্তানের খুনি অন্য কেহ নাকি মায়, ভাবতে কষ্ট যে হয়। রে অনুরোধ করিয়া মা বোনেদেরকে জানা যায়, এত বড় জঘন্য পাপ কেহ করবেন নয়, এবার বিদায় জানাই।